তাড়াতাড়ি বললাম না কীর্তনে যাবো, কীর্তনেই গেছিলাম। তারপরে কীর্তন থেকে মহোৎসবের খিচুড়ি খেলাম। তোমরা তো জানোই আমার মানে পুজো পার্বণ এসবের মানে আমি এক্সপার্ট একদম। গেট করেছে, গেট করেছে 1 নম্বর গেট। পুজোর খিচুড়ি খেলাম, তারপরে বাবারে বাবা 2 হাতা দিয়েছে, তারপরে আবার মালসা ভোগ খেলাম। মালসা ভোগ খেয়ে জানোই তো আমি সপ্তাহে 7 দিনই যদি আমার নেমন্তন্ন থাকে আমি এই একটা জায়গা আমি সবসময় যাব। আর আমার কোনো মানে অরুচি নেই। আর আমি খিচুড়ি খেতে ভালোবাসি না, খিচুড়ি খেতে ভালোবাসি আমি বলবো না, আমি ঠাকুরের প্রসাদ খেতে ভালোবাসি। হ্যাঁ, সেটা খিচুড়ি হলে সবচেয়ে ভালো হয়, কারণ ঠাকুরের প্রসাদ মানে তো খিচুড়ি। ওই মালভোগ সেটা ফ্রাইড রাইস তো হালে স্টাইলের চেয়ে আমার এটাই ভালো থাকে। যেমনই ল্যাটা ব্যাটা হোক তাও ভালো, সব কিছু সবজি দিয়ে দিই তাহলেও ভালো, কারণ আর আলাদা করে সবজি করলে তো অনেকটা দাম পড়ে যায়। কী দরকার, খিচুড়ি খাই না, সেই খিচুড়িটা অনেক কিছুই আমিও খাই না। হ্যাঁ, লোকের বাড়িতে খিচুড়ি হলে না মানে বাড়িতে ঘরোয়া রান্নায় অতটা স্বাদ লাগে না। যেমন পুজোর খিচুড়ি ভালো লাগে, সেখানে যদি বলি খিচুড়ি ভালো লাগে না, সেটা হবে না। বুঝতে পেরেছো তো? অনেকে বলে না দৌড় খিচুড়ি খাই না, কিন্তু সেটা যদি ঘরোয়া খিচুড়ি হয় অনেক সময় আমি খিচুড়ি খাই না, সত্যি কথা ভালো লাগে না। তো ভোগের খিচুড়ি হলে তো এখন বাড়িতে আমি যাবো, যে থাকতে যেটুকুনি সময় যেতে আমার যেটুকুনি লেগেছে, যেহেতু আমার ব্রেক জার্নি দিতে হয়েছে, তাই খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে কত ডিগ্রি আমি বলতেও পারছি না তোমাদেরকে। ঠান্ডা লাগছে, দিনের বেলা তো ঠান্ডা লাগে না, আজকে দিনের বেলা অনেক কাজ করেছি সকাল থেকে, দেখেছো কত সকালে বেরিয়ে 2টোর পরে বাড়ি ঢুকেছি, চা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, তারপর থেকেই চলেছে আমার কাজ। 2টোর পরে এসে আমি ভাত পেয়েছি, ভাত ঠান্ডা হয়ে রয়েছিল, ভাতটাও একটুখানি ফেনা ফেনা হয়ে গেছিলো, খুব কষ্ট হয়েছে আমার। তাও ফেনা ভাতের মতো হয়েছে, একদিকে সব কিছু দিয়ে ভালো হয়েছে, কিন্তু গরম করতে কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো। ফেনা ভাতটা যদি ওই হয়, গরম করতে কষ্ট হয়, যাই হোক ওই আর কি। হ্যাঁ, বন্ধ করতে ঠান্ডা লাগছে, তবে ঠান্ডাটা চলে যাবে আস্তে আস্তে, অনেকটাই